বার করো না কখনো ভাববা না যে পরে করবো, আগে করে নিয়ে পরে বললে আমি ভাবছিলাম যে আজকে করবো কেমন হয় এখানে কত দূর হয়েছিল? 8 নম্বর উত্তর হয়েছে, উত্তর চেঞ্জ করতেছেন 8 নম্বরে। পেজ নাম্বার চলছে আমাদের 191, কোশ্চেন নাম্বার আইএস 15 আইএস। কোশ্চেনে আছে x + 5/3 প্লাস 2x - 1/7 = 4। কি আছে? x + 5/3 প্লাস 2x - 1/7 = 4। তো বলো, তাহলে সবার প্রথম হচ্ছে লসাগু করতে হবে। 3 এর সাথে লসাগু কত হবে? 3 এর সাথে লসাগু হবে 21। তাহলে 3 দিয়ে 21 এর 7 গুণ করে, তাই না? তাহলে 7 দিয়ে x + 5 কে গুণ প্লাস 7 দিয়ে 21 এর 3 গুণ করে, তাহলে 3 দিয়ে উপরেটাকে গুণ করতে হবে সমান 4। বা 7 দিয়ে x + 5 কে যদি গুণ করি তাহলে 7x প্লাস 5 সাথে 35 প্লাস 3 দিয়ে এর গুণ করলে 6x - 3 যে 21 = 4। আচ্ছা বা 7x আর 6x যোগ করলে না যোগ 13x। আচ্ছা 35 থেকে 3 বাদ দিলে হচ্ছে 32, আর 21 কে এদিকে নিয়ে যাবো কি হয়ে যাবে? গুণ। নিচে এদিকে বাই আকারে আছে, ওদিকে যাবে গুণ আকারে, তাহলে 4 × 21 বা। আচ্ছা এখানে যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নেই। 13x - 32 = 21 আর 4 গুণ করলে 4 × 1 = 4, 4 × 2 = 8। 32 এদিকে কি আকারে আছে? মাইনাস যদি করে যদি প্লাস হ্যাঁ বলে এদিকে মাইনাস, ও সরি প্লাস 32 বলে ঠিক বল। আচ্ছা তাহলে 32 এদিকে প্লাস আকারে আছে, ওদিকে গেলে মাইনাস আকারে যাবে। তাহলে 13x = 84 - 32। হ্যাঁ, তাহলে বা 13x। আচ্ছা 84 থেকে 32 বাদ, 4 থেকে 2 বাদ দিলে 2, হ্যাঁ ঠিক 52। তাহলে বা 13 দিকে গুণ আকারে আছে, ওদিকে যাবে। তাহলে x = 52/13 কাটাকাটি করলে 4 13 52, তাহলে বা x এর মান কত বের হলো? 4। এটা আমাদের অ্যানসার। সুমতি বের কত হলো? জানো সুমতি? 11 পাস হয়েছে। পাস দিন হয়ে যাবে তাহলে 5 না গেলে 1 দিবেলে 5 10 এর উপরে দিলে 10 এর উপরে কত? 10 এর উপরে না তো 11 পেয়েছে, 10 এর উপরে না হবে না তো 25 এর উপরে পেলে পাস পড়ই তো হয়ে গেছে তো মিলেছে তো। আচ্ছা এরপরে চলে আসো, এরপরে x এর অঙ্ক। প্রিয়াংশু x এর অঙ্কে লেখা আছে কত? 25 + 3 * 4x - 5। ওটা কোন জায়গায় বলো? হ্যাঁ জায়গায় যা ওটা কোন জায়গায় বলো? কেন কোন কি সমস্যা? আমার সমস্যা, কোন সমস্যা নেই। কেন ওটা যাচ্ছে বুকি যাচ্ছে শুধু বলছো এক তুমি বোর্ডে ঘুরে বসো। ঘুরে বসো পুরো পুরি পুরো পুরো পিছাও পিছাও পিছাও। হ্যাঁ তাহলে আচ্ছা 15 এর x নাম্বার 25 + 3 4x - 5 + 8 × x + 2 x + ঠিক আছে। আচ্ছা যেটা যেদিকে আছে তেমনই থাক, ক্যালকুলেশন স্টার্ট করি। সবার প্রথমে দেখো একটা জিনিস, যে এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে? প্লাস আছে, তাহলে এইটা সরাসরি গুণ করে ব্র্যাকেট তুলে দেবো। হ্যাঁ 3 দিয়ে 4x গুণ করলে হচ্ছে 12x - 3 × 5 = 15।
8 দিয়ে x প্লাস 2 গুণ করলে প্লাস 8 গুণে 16 আর এই হচ্ছে x প্লাস 3 বা x গুলোকে এদিকে রাখবো বাদ বাকিগুলোকে ওদিকে তার আগে হিসাবটা করে নি আচ্ছা 25 আর -15 তার মানে 25 থেকে 15 বাদ দিলে 10 10 এর সঙ্গে প্লাস 16 26 ঠিক 26 আচ্ছা 12x আর 8x যোগ আকারে আছে তাহলে কত হবে 20x সমান সমান x প্লাস 3 তাহলে x গুলোকে আমরা রাখবো বাঁ দিকে সংখ্যাগুলোকে ডান দিকে তাহলে 20x আছে 20x লিখে দিলাম এদিকে x এদিকে যাবে মাইনাস আকারে এদিকে আছে 3 26 এদিকে আসবে মাইনাস আকারে আচ্ছা 20 থেকে x বাদ দিলে 19x আর 3 থেকে 26 বাদ দিলে মাইনাস 23 তাই তো আচ্ছা বা x এর দিকে কি আকারে আসবে এই সরি 19 এর দিকে y আকারে আসবে তাহলে মাইনাস 23 বাই 19 উত্তরে কি আসবে উত্তরে কি আছে উত্তরে আছে কোনটা ই করা আছে না দুই না মিশ্র করে আছে এই দেখি একদম আছে উত্তরটা মাইনাস 1 পূর্ণ 4 বাই 19 তার মানে মিশ্রতে নিয়ে নিতে হবে এটাই আছে তাহলে বা x সমান সমান আচ্ছা 23 কে যদি 19 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল কত 19 এর 19 এক মাইনাস ভাগশেষ 4 হ্যাঁ মাইনাস দেব ভাগশেষ 4 তাহলে 4 যাবে উপরে আর 19 যাবে আবার এটা হচ্ছে answer। দ্বিতীয় লাইন অমৃতা আর আহিল দুজনে না পড়ে দিয়ে খুঁজে বসো যখন বিজ্ঞান পড়াবো তোমার হেলান দিয়ে চুপচাপ পুরো বসো আমি বলতে দিয়ে বসো তোমায় বলবো হ্যাঁ ওটা ওখানেই বসো ওখানে হেলান দিয়ে জায়গা আছে একটু বিজ্ঞান পাওয়া গেলে ঠিক আছে এটা আরেকটা বলতে আর ছড়া হ্যাঁ এটা আরেকটা দাগ বলে গো রাখবে এখানে কিন্তু সম্পূর্ণ সাইকেলে আর এটা আছে কোনো বিশ্বাস করবে না দিয়ে দেখছি হ্যাঁ এক্সাই আমি সত্যি কথা বলছি অমৃতা ওটা 15 এক্সাই x minus 8 by 3 plus 2x plus 2 by 12 plus 2x minus 1 by 18 is equal to 3 আচ্ছা অঙ্কটা এবার মিলিয়ে নেবো হ্যাঁ ঠিক টুকলাম লিখো x minus 8 by 3 plus 2x plus 2 by 12 plus 2x minus 1 by 18 is equal to 3 আচ্ছা এখন 3 12 আর 18 লসাগু করতে হবে তাহলে 3 12 আর 18 বলো তো কত দিয়ে কাটবো তিন দিয়ে 3 একে 3 3 4 12 3 6 18 এবার কত দিয়ে দুই দিয়ে 1 2 3 আচ্ছা আচ্ছা লসাগু কত হলো 3 গুণে 6 3 দুগুণে 6 36 ঠিক লসাগু তাহলে 3 দিয়ে কত গুণ করে 36 আসবে 3 12 36 তাহলে 12 দিয়ে উপরেটাই 12 ইনটু x মাইনাস 8 প্লাস 12 দিয়ে 36 আসবে 3 তাহলে 3 দিয়ে উপরেটাকে গুণ 2x প্লাস 2 প্লাস 18 দিয়ে 36 আসবে 2 তাহলে 2 দিয়ে 2x মাইনাস 1 টাকে গুণ এখানে থাকলো 3 36 টাকে ওদিকে পাঠিয়ে দেবো গুণ আকারে আর দিকে ব্র্যাকেট শুরু আচ্ছা 12 দিয়ে x গুণ করলে 12x 12 দিয়ে মাইনাস 8 গুণ করলে মাইনাস 8 বরং 96 প্লাস 3 দিয়ে 2x গুণ করলে 6x প্লাস 3 দিয়ে 2 গুণ করলে 6 প্লাস 2 দিয়ে 2x গুণ করলে 4x মাইনাস 2 দিয়ে 2 দিয়ে 1 গুণ 2x কে 2 2x কে 2 আচ্ছা এবার 3 ইনটু 36 হ্যাঁ 36 নিচে ছিল এদিকে গুণ আকারে চলে যাবে একবারে লিখে দিলে একবারে গুণফল লিখে দেবা তাতেও হবে আচ্ছা এখানে আছে 12x এখানে 6x কত হলো 18x আর এখানে আছে 4x 22x তাহলে 22x আচ্ছা মাইনাস 96 প্লাস 6 কত হলো মাইনাস 96 মাইনাস 112 না মাইনাস 90 মাইনাস 6 সরি মাইনাস 96 প্লাস 6 প্লাস 6 তাহলে মাইনাস 90 মাইনাস 92 6 বাদ দিলাম মাইনাস 2 আসবে ওই যে ওটা ধরে বলছি কত বলতে নেই আচ্ছা তাই কি বললাম মাইনাস 96 এর সঙ্গে প্লাস 6 করলে মাইনাস 90 তার সঙ্গে মাইনাস 2 তাহলে মাইনাস 90 আর মাইনাস 2 এ মাইনাস 92 সমান
সমান সমান আচ্ছা 3 36 কত হবে 300 বলো শুভদীপ -92 এদিকে কি আকারে যাবে প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে 22x সমান সমান 8 আর 2 এ 10 এর শূন্য 200 আর কোন সব পার দেবো ও তো গুড বয় ছিল আচ্ছা এদিকে 22টা বাই আকারে চলে এলো 2 দিয়ে যদি কাটি তাহলে হবে কত 11 উপরে হবে 100 তাহলে 100 বাই 11 কে আমরা আমাদের মিশ্রতে নিয়ে যেতে হবে তাই না 9 গুণ 1 বাই 11 সাইডে করে দিচ্ছি আচ্ছা তাহলে বা x এর মান কত বেরিয়েছে দেখো 100 বাই 11 আচ্ছা 11 ঘরে যদি নামতা পড়ে তাহলে 9 11 99 ভাগফল তাহলে 9 100 থেকে 9 99 বাদ দিলে 1 তাহলে ভাগশেষ 1 উপরে নিচে থাকলো 11 9 গুণ 1 বাই 11 রাইট आंसर সেটা হয়ে যাবে না কত দেরি করতে হ্যাঁ এই লাইটটা ওয়ার্ড যাচ্ছে চলে যাবে এই লাইটটা না এইখানে এখান থেকে দিয়ে যাবে হ্যাঁ কি বলছো ওটা নিচে লিখো নিচে আমার কোনো ধর নিব পাশে করো এই লাইটটার বড় বড় দিতে এই লাইটটা আছে না খুবই সরু একটু জায়গার মধ্যে কোন রকম দিতে আছে আচ্ছা বুঝে দিলাম আচ্ছা 15 x ডবল আই আচ্ছা এগুলো t দিয়ে দেওয়া আছে t প্লাস 12 বাই 6 মাইনাস t সমান সমান 6 গুণ 1 বাই 2 সঙ্গে দেওয়া কথা না বাই 1 বাই 12 পেলাম কি t প্লাস 12 বাই 6 মাইনাস t সমান সমান 6 গুণ 1 বাই 12 ঠিক আছে মাইনাস 1 বাই 2 হ্যাঁ আচ্ছা সবার প্রথমে অঙ্কটা যেটা করব দেখো বাঁ সাইডে যেটা আছে t দিয়ে আছে হ্যাঁ t ওগুলো x এর অঙ্কটা t দিয়ে আছে আচ্ছা তাহলে লিখবা লসাগু করব হ্যাঁ তাহলে 6 হচ্ছে লসাগু তাহলে উপরে ছিল t প্লাস 12 সেটা বসে গেল মাইনাস 6t এদিকে 6 পূর্ণ 1 বাই 2 ছিল তাহলে এটা ভাঙবো এটা হচ্ছে ওই মানে এরকম করে লিখতে হবে নাকি একবারে যদি আমি লসাগু করতে হবে 6টি লিখো দাদা এটা করতে হবে তো হ্যাঁ 6 আচ্ছা তাও কি বেশি দেবো না আচ্ছা এরপরে দেখো তো t থেকে 6t বাদ দিতে গেলে কত হয় t - 60 মানে 5t -5 -5t প্লাস 12 নিচে থাকলো 6 এদিকে লসাগু 2 আর 12 লসাগু 12 হবে 6 দুগুণে 12 তাহলে 6 দিয়ে 13 গুণ করলে 78 6 দ্বারা 78 না মাইনাস 12 দিয়ে 12 1 ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা করব কি নিচে নিচে কেটে দেব করব হ্যাঁ নিচে নিচে কাটবে 6 কে 6 6 দুগুণে 12 তাহলে দাঁড়ালো -5t প্লাস 12 সমান সমান 78 থেকে 1 বাদ দিলে 77/2 এবার এই 2 দিয়ে আমরা এই সাইডটা গুণ করব ঠিক তাহলে বা -5t প্লাস 12 ব্র্যাকেট বন্ধ করে 2 সমান সমান 77 বোঝা গেল এই 2টা দিকে নিয়ে গেলাম এবারে গুণ আকার আচ্ছা এবার যদি কেটে দিই এই ব্র্যাকেট তুলি তাহলে -5t কে 2 দিয়ে গুণ করলে -10t প্লাস 12 দুগুণে 24 সমান সমান 77 এবার 24 কে দিকে ধরে আনবো এই সাইডে সব হয়ে গেছে
আছে এবার আজকে গ্রাফ করা মানে আর শেষ হয়ে গেল গ্রাফ পড়াতেই হবে আচ্ছা দেখো আচ্ছা গ্রাফ আচ্ছা বাহ দেখো -10টি যেটা আছে সেটা এদিকেই থাকবে +24টাকে ওদিকে নিয়ে যাবো কি আকারে মাইনাস আকারে তাহলে কি লিখবো -10t সমান সমান 77 -24 আচ্ছা বাহ -10t সমান সমান দেখো 77 থেকে 24 কি করে বাদ আচ্ছা দাও 7 থেকে 4 গেলে 3 7 থেকে 2 গেলে 5 53 আচ্ছা এবার -10টাকে পুরোটা ধরে নিয়ে চলে যাবো তাহলে t সমান সমান হলো -53/10 তাই না যেমন শুনে গেল তো একটা রুপিসের 3 হয়ে গেল t গুলো আচ্ছা বা t সমান সমান দেখো 53/10 আছে তাহলে এটা যদি মিশ্রতে নিয়ে যাই তাহলে কত হবে -5 5 3/10 মিশ্রতে নিয়ে যেতে পারো তো পারো তো মিশ্রতে নিয়ে যেতে দেখো 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 বলে দাও। আসো। না আমি এমনি বলছিলাম দেখ না ও কাকা থেকে আমি অনেক ছোট আচ্ছা এই সত্যি সত্যি পারে না কে তাকে বলে দেবো পারো না সংখ্যাটা আছে কত 53/10 আছে না এটাকে ভাগ করতে হবে তাহলে 53 ভিতরে চলে গেল বাইরে 10 যাও 5 10 50 করে থাকলো কত 3 তাহলে যেটা ভাগছে দেবে 5 এটা 5টা কি ভাগ কর এর সাইডে মাইচিন দেবো ভাগছে যাবে উপরে ভাজ্য যাবে নিচে আর ভাগফলটা সামনে থাকবে ওই কিছু কাগজপত্র নিয়ে গেল মনে হলো ওসব ওইটাতে বসে মেসেজ আছে বসে অন্য কিছু ভেবে না তারপরে ওখানে সন্দেহ কি আছে কাগজপত্র নিয়ে গেলে ওটা বকটা দিয়ে গেল তারপরে ওখানে গিয়ে চলো পরের কোশ্চেনে চলে আসি এখন বাড়ি যাবা তারপরের কোশ্চেনে আসি না না থাকো এই বসে আচ্ছা x ডবল আই হয়ে গেল x ট্রিপল আই x plus 1 by 2 minus 5x plus 9 by 28 সমান x plus 6 by 21 plus 5 minus x minus 12 by এরকম x plus 1 by 2 minus 5x plus 9 by 28 plus x plus 6 by 21 plus 5 minus 6 minus 6 by ঠিক আছে আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুদিকে দেখো x যুক্ত পদ আছে তাহলে এই যে x যুক্ত পদগুলো আছে এগুলোকে আমরা সব বাঁ সাইডে নিয়ে চলে আসবো তাহলে কি লিখবো বাঁ দিকে যেগুলো আছে x plus 1 by 2 minus 5x plus 9 by 28 এটা আছে এখন দেখো সমান সমানের ডান দিকে আছে x plus 6 by 2 এটা বাঁ দিকে আনো মাইনাস আকারে চলে আসবে x plus 6 by 21 আর এটা জিনিস হচ্ছে x minus 12 by 3 এর দিকে মাইনাস আকারে আছে এদিকে আছে প্লাস আকারে তাহলে x minus 12 by 3 সমান সমান 5 হ্যাঁ বলো বললাম যে দেখো সমান সমানের বাঁ দিকে দেখো x যুক্ত পদ ছিল ঠিক আছে সমান সমানের ডান দিকে দেখো x যুক্ত পদ আর পাঁচ ছিল তাহলে x যুক্ত পদগুলোকে আমরা কোন দিকে নিয়েছি সমান সমানের বাঁ দিকে নিয়েছি তাই ওদের চিহ্নগুলো কি হয়েছে পাল্টে গেছে আর ডান দিকে শুধু 5 মিনিট এবার এদের লসাগু করতে হবে বড় সাইজের একটা লসাগু হবে এটা সুজাই করে আনুন মুখের মধ্যে গুলো করে যাই চলে এক ঘন্টা আমি দেখবো এই কাকা সে এই দেখো
28 21 আর 3 আচ্ছা 3 দিয়ে ভাঙলে 1 আর 14 আর 21,3 আচ্ছা 7 দিয়ে ভাঙলে 1, 2, 3,3 3 দিয়ে ভাঙলে 1, 2, 1, 1 আচ্ছা তাহলে লসাগু কত হলো 7 দুগুণে 14 হলো আর এখানে আচ্ছা সহজে যদি করি 3 দুগুণে 6 6 দুগুণে 12 7 12 84 হ্যাঁ 84 তাহলে বা বাই চিহ্নটা বড় করে এটা নিচে হলো 84 পাশে সমস্যা 5 আছে আচ্ছা নিচে হলো 84 হ্যাঁ আমি তো দু লাইনে করব এটাই হবে আচ্ছা দেখো সর্বপ্রথম দেখো 2 আছে তাহলে 2 দিয়ে যদি 84 কে ভাগ করে তাহলে কত হবে 42 এখানে একটা 2 বাদ দিয়ে দাও দিয়ে হিসাব করো হ্যাঁ 6 7 42 সবগুলো তুমি এই পেটে নিয়ে করছো হ্যাঁ তাহলে কত হলো 42 ইনটু x প্লাস 1 এখানে আমি দুটো লাইন করবো কারণ আমার এইটুর মধ্যে তো 8 আমি করে নিতে পারবো তোমরা কথা বলো আচ্ছা মাইনাস এখানে আছে 28 তাহলে 28 দিয়ে যদি 84 ভাগ করি 4 8 32 তাহলে 4 হবে কত বড় দরকার নেই 7 দুগুণে 14 14 দুগুণে 8 3 8 14 তাহলে করে হলো 3 তাহলে 3 দিয়ে 5x প্লাস 9 তুমি অত উপরে কত পারছিস না লাইন আমার ধরবে না এই জন্য দুটো লাইন নিচে করবো আচ্ছা মাইনাস x প্লাস 6 আচ্ছা x প্লাস 6 নিচে আছে 21 তাহলে 3 সাথে 21 বাদ দিলাম পড়ে থাকলো 4 তাহলে 4 দিয়ে x প্লাস 6 গুণ করব মাইনাস আচ্ছা এখানে যে প্লাস x প্লাস 2 না ভুল হলো x মাইনাস 12 সকালে সেম বলছি আচ্ছা নিচে আছে 3 তাহলে 3 যদি বাদ দিই তাহলে কত হলো 7 দুগুণে 14 14 দুগুণে 28 তাহলে 28 দিয়ে x 12 কে গুণ করব 28 দিয়ে x 12 কে হয়েছে এবার আমি তো দুটো লাইনে করেছি তোমাদের দেখবে এক লাইনে ধরে যাবে আচ্ছা বাহ নিচে আছে 84 আমি ধরছি না আচ্ছা এই অঙ্কটা হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা বাহ নিচে আছে 84 উপরে দেখো 42 দিয়ে x প্লাস 1 গুণ করব 42 দিয়ে x গুণ করলে 42x প্লাস 1 42 গুণ আচ্ছা এখানে মাইনাস চিহ্ন আছে না তাহলে ব্র্যাকেটে আমরা তুলব না ব্র্যাকেট থাকলো 3 পাঁচা 15x প্লাস 3 নাম 27 চালের ব্র্যাকেটে ওয়াইটা মাইনাস আচ্ছা 4 দিয়ে x গুণ করলে 4x প্লাস 4 6 24 প্লাস 28 দিয়ে x গুণ করলে 28x মাইনাস 28 দিয়ে 12 গুণ করতে হবে 8 দুগুণে 16 6 দেখলো 1 2 3 4 5 6 8 এর পাশে 13 3 দেখলো 1 3 3 3 6 3 3 6 আচ্ছা বাহ নিচে আছে 84 পাশে আছে 5 ওর উপরে কত আছে দেখো ব্র্যাকেট গুলো সব তুলে দেবো দেখো 42x প্লাস 42 এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে তাহলে ব্র্যাকেটের চিহ্ন সব পাল্টে যাবে তাহলে মাইনাস 15x মাইনাস 27 এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে তাহলে পাল্টে যাবে মাইনাস 4x মাইনাস 24 প্লাস প্লাসের তাহলে চিহ্ন পরিবর্তন হবে না 28x মাইনাস 3 3 6 আচ্ছা এবারে যে x এর কাজগুলো আগে আমরা করে নিই আমাদের এইটুকুনের মধ্যে কি অঙ্ক হয়ে গেছিল হ্যাঁ আমার মতো অত লাগে আচ্ছা এবার যোগ করে দেখো 42x কত না দেখে নাও আচ্ছা এই গুণ টুনগুলো আচ্ছা এখানে 42x আছে তারপর আছে মাইনাস 15x তাহলে 42x থেকে 15x বাদ তাহলে 42 থেকে 15 বাদ দিলে কত হয় 42 থেকে 15 বাদ দিলে হয় 27 আচ্ছা তারপরে আছে কত মাইনাস 4x তাহলে আবার 4 বার 4 বার দিলে কত হলো 23 আচ্ছা এরপরে কত আছে 28 যোগ করতে বলেছি তাহলে 28 যোগ তাহলে 8 আর 3 11 টাকা খাই থাকলো 1 2 2 4 1 5 51x
আর কিছু নেই। তাহলে উপরে কত থাকলো 51x। আচ্ছা নিচে চুলা আছে না, চুলা আছে কি আমরা সাইডে বাড়ি দেবো, বলা হয়নি? হ্যাঁ দুবার করেছি। এরপরে আচ্ছা অঙ্কে প্লাস প্লাস 42 পরে 27, তাহলে 42 এর সঙ্গে 27, আচ্ছা এই লসাগু হয়ে গেছে না? কি দিয়ে মুছছো? হাত দিয়ে। আচ্ছা তাহলে প্লাস 42 থেকে 27 বার, 42 থেকে 27 বার, তাহলে কত হয়? 12 থেকে 7 গেলে 5, তাহলে 1, তাহলে 1 15, তাই তো? তাহলে 42 থেকে 27 গেলে হলো 15, এরপরে মাইনাস 24। আচ্ছা এবার 15 থেকে 24 বাদ দিতে হবে, কত হবে? 15 থেকে 24 বাদ মাইনাস 9, 15 থেকে 24 বাদ দিলে মাইনাস 9। আচ্ছা তাহলে একটা মাইনাস 9 আছে, তারপরে আছে মাইনাস 336, তারপরে এর সঙ্গে মাইনাস 336 আমাকে যোগই করতে হবে। তাহলে 9 আছে, 15 এর 5 আয় থাকলো 1 মাইনাস 345। তুমি অনেক হিসাব করেছো দাদা। হিসাব হয়ে যাবে, হিসাব করে যাবে কেন? এত হিসাব করে হ্যাঁ এই ব্যাপারটা কি বলতো, এই অঙ্কটা না মানে দুদিকে ভেঙে নিয়ে পরে বজ্র গুণন করলেও হয়। হ্যাঁ সেটাই তো বললাম। সেটাই তো বলেছি। বলিস একবার। আচ্ছা বাম 51x মাইনাস 345 সমান সমান, আচ্ছা 5 দিয়ে 4 গুণ করলে 4 5 20 শূন্য হয়ে থাকলো 2, 5 এটা 40 এর 2 42 হলো। এখন 345 কে এদিকে নিয়ে আসবো, প্লাস আকারে আসবে, তাহলে বা 51x সমান সমান 420 প্লাস 345। 765 হবে। হ্যাঁ হবে কিছু এবার মনে হয় ক্যালকুলেশন করতে হয়। পারবি না। হ্যাঁ, ওই করতে পারছে। এই বুঝতে পারছি দেখতে। আচ্ছা বা এখানে আছে x, আচ্ছা এখানে ওটা এদিকে গুণ আকারে ছিল, এদিকে বাই আকারে চলে গেল এদিকে। আচ্ছা 0 আর 5 এ 5, হ্যাঁ 765। আচ্ছা 765 কি এখানে দিয়ে ভাগ যাবে? 15 দিয়ে যাবে, 15 দিয়ে গুণ করতে হবে। এখানে দিয়ে করে 15 এখানে দিয়ে গেলে 15 আসবে, তাই তো? তাহলে এখানে দিয়ে একবারে কেটে দিলাম, কেন এখানে দিয়ে কাটবো? তুমি মাথা খারাপ। একবার ডাইরেক্ট 15 এখানে দিয়ে করে 15 আসবে। হ্যাঁ তুমি গুণ করো না। 15 দিয়ে এখানে করে দেখো। এই দাঁড়া দাও। x সমান 15 কেটে দেবো। তুমি আবার 15 দিয়ে এখানে করে দেখো। কি হয়েছে? 15 দিয়ে আরে উত্তরে 15 আসবে, একদম ঠিক করেছো। 65 বের হবে। হ্যাঁ এই আমরা দেখলাম করে দেখা ঠিক আছে। তাহলে ঠিক আছে উত্তর দিয়ে অঙ্কটা হয়ে গিয়েছে। এইভাবে আগের বার করেছি। বাইরে যাবো? বাইরে যাও, পরেরটা করে। কতটা বাইরে হচ্ছে? খালি হবে কি খালি এই, রঞ্জিনী, শিবলুতে যাবি? আরে ওগুলো উঠে যাবে। কোথায় যাবি? ঠিক আছে, অঙ্কগুলো হয়ে যাবে। কোথায় যাবি? অঙ্কগুলো হয়ে যাবে। মঙ্গলবারে। কেন নন্দিনী খেয়ে দিয়ে আসুনি? ও আজকে পেটটা খালি রেখেছে। বাবার তোরা তো মন খারাপ। ওটার সময় নেই, মন্দির লোক। আমি আগের দিন বলে দিয়েছি। এই যে দেখি যে খাই দিছো। না খাইনি, দেখি। হ্যাঁ, খেয়ে দিবি। এই উঠে যাবে এই উঠে যাবে ওই সাইডে উঠে, গোলাপের উপরে। এই কত দিন হয়ে চলেছে? বাহ, তাহলে পরের নম্বরে দিয়ে দিই। পিঙ্কের উপরে যেটা আছে ওইটা পিঙ্ক কালার মানে পিঙ্ক মানে গোলাপ অনেকের কথা শুনতে পাচ্ছি। যাবো
তুমি 8 9 থেকে কত পর্যন্ত করে এটা? ভালো না বাড়িতে শুনতে পরে আমি খাবো এইটাকে তুলেছে আমি যাচ্ছি আমি তুই কখন খিললি এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঝামেলা পরে করবি। আহেলি ওর সাথে ঝগড়া করার সময় একটা কথা বললে না চুপ হয়ে যাবে। ওরা দেখো মশলা কিন্তু জ্বালাচ্ছে আমাকে। হাতেটা কি হলে ছিঁড়ে দিয়ে তোমার কাছে আইলি? পরে কথা বলতে আসিস। রাখতে বসে বসে রয়েছে। এই ডোমাইন নেবে না? হয়ে গেছে এবার সেটটা হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই সাইডে কোথায় এবার কিন্তু সে বজ্রগুণ করবা হ্যাঁ একই অঙ্ক বজ্রগুণ করবে কোন করে কত করে সে বড় আমার পেটে না এই যে ছামড় দিবে না আর লালা অল্পে চুরিগুলো দিয়েছে শেষ করবো এটা তো লাগে যে সামনে ফেরত এমনি লাইক গেল এই গুড়া ওদের এই পাশে বসে দাও আচ্ছা পেজ নাম্বার 192 এই সাইডে দেখে নাও 9x এই কথা না 9x plus 5 by 14 8x minus 7 by 7 8x plus 11 by 28 plus 5 by 4 আচ্ছা 7 আর 14 লসের কথা হবে বলো তো 14 হবে তাহলে 14 একে 14 তাহলে উপরে যেটা আছে সেটাই বসে যাবে প্লাস 7 দিয়ে 14 কত গুণ করলে আছে 2 দিয়ে তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 * 8x - 7 এদিকে 28 আর 4 এর লসও কত 4 7 টা 28 তাহলে 88 হবে 8 x দিয়ে 28 তাহলে 8x + 11 4 7 টা 28 তাহলে 5 7 টা 35 হবে আচ্ছা এখানে আছে দেখো 9x + 5 চৌদির সামনে ঘুরে বসো 9x + 5 + 2 দিয়ে 8x গুণ করলে হচ্ছে 16x - 7 গুণে কত 14 নিচে থাকলো 14 আচ্ছা এদিকে 18x + 11 + 35 বাই 28 আচ্ছা এখানে তো 14 আর 28 কাটাকাটি যাবে 14 একে 14 14 দুগুণে দাদা আমি হচ্ছে কি ওই 18x plus 11 by 18 না ওটাকে এদিকে এনে তারপর তিনটে একসাথে করেছি হ্যাঁ ভালো উত্তর মিলে গেছে আচ্ছা ভাই এখানে এসে হচ্ছে গুণগুলো করবো দেখো এখানে নিচে এক লেখার আর প্রয়োজন নেই অটো নম্বর হ্যাঁ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নন্দিনী অর্পিতা তোমাদের ছুটি দেওয়া হলো হ্যাঁ এবার আমি ছুটি দিয়ে দিচ্ছি আর তোমার হ্যাঁ। আচ্ছা দেখো 9x আর 16x যোগ করলে কত হয় 9 আর 16 যোগ করলে কত আচ্ছা 5 থেকে -14 এই যে কোন বলো 5 আর -14 কত হবে মাইনাস সমান সমান এখানে 18x আচ্ছা 11 আর 35 যোগ করলে এবার দেখো এদিকে দুইটা এখানে বাই আকারে আছে এদিকে আসলে গুণ আকারে তাহলে 25x - 9 ইনটু কত 2 সমান সমান 18x ছোট করে 14 দিয়ে গুণ করতে বড় বড় কোন হতো বলো কোন জায়গায় 7 না ওগুলো কিছু নেই ওগুলো হচ্ছে গণিতের গল্প তৈরি করি এর গল্প তো তোমরা করো তোমরা মানি হ্যাঁ তোমাদের যেটা ভালো লাগে ওদের মাইন্ড উল্টো দিকে চলে
বলো তো ওর কি দাঁড়াবে? আর পেছনে অনেক বলবে। এই 25 এর দিকে 2 গুণ করলে কত হবে? 50 x মাইনাস 18 সমান 18x প্লাস 46 x গুণকে আমরা টাইম থেকে নিয়ে নেব 50 ক্যান্সু এই 18x এর দিকে কি আকারে যাবে মাইনাস আকারে যাবে আর এদিকে 46 18 এর দিকে প্লাস আকারে আসবে 46 আচ্ছা 50 থেকে 18 বাদ দিলে 2 8 3 32 হয় আর এদিকে যোগ করলে 14 4 হাজার হলো 1 6 হয় আর তাহলে x সমান কত হলো 64 বাই 2 এই আমরা হিসাবটা ছোট ছোট হলো আগের আমরা একটু বড় হয়ে গেছে আগেটা ছোট ছোট দুটো সাইডে থাকতো হ্যাঁ দুবারে দুটো করে ওটা করতে হবে আর আমার এটা এতটা বড় তাহলে তো 4 সাইডে ছোট কোথায় লাগবে চোখ দিয়ে আমি দেখতে আমি কিন্তু পাঁচটা পরে আমি লাস্ট আরে বাবা হ্যাঁ তোমাকে সমস্যা পড়ে যাবে এই যাও যাও খেলে ফেললে আবার যাও এই হয়েছে দেখে নাও বলছি যে গল্প কি শেষ হলো আমি গল্প করছিলাম না আলোচনা তো শেষ হয়েছে তাহলে আমাদের দেখতে আমি একা একা করে ফেলেছি শাবাশ তুমি মনে করতে দাও তোর গণগণা তো রেখে দিই হ্যাঁ মা আমার কিছু হয় না ছেড়ে দে কোটা আচ্ছা সর্বপ্রথমে এই অঙ্কটা আমরা যেটা করব সেটা হচ্ছে দিক পরিবর্তন আরে দাদা ওই যে 8 টাকা দিকে আনবো আর 7 টাকা দিকে দিয়ে দাও মানে কি বলতো দেখো ভালো করে 16 আর 7 এর লসাগু করে তো বেশি গুণ করতে হবে হ্যাঁ 16 অথবা 8 আর 14 এর মধ্যে দিলে গুণ করতে হবে বড় বড় করে তো দেখো 14 এর সঙ্গে 7 সুন্দর করে লসাগু যাবে 16 এর সঙ্গে 8 সুন্দর করে লসাগু যাবে এরকম করে দিলে অঙ্কটা সুবিধা হবে আমরা ঠিক এইভাবে করেছি আমিও ঠিক তাহলে এইভাবে বা করেছি 3y 1/16 এবার দেখো এইটাকে এদিকে আনো প্রিয়াংশু মাইনাস আকারে আসবে তাই না আর এদিকে দেখো 3y 1/14 ছিল এই জিনিসটাকে এদিকে নিয়ে যাও মাইনাস আকারে আসবে 2y 3/7 এবার লসাগু করো 16 আর 8 এর লসাগু কত আর 16 হবে 16 কে 16 তাহলে 3y 1 বসে গেল মাইনাস 8 দুগুণে 16 তাহলে 2 দিয়ে y 3 কে আমরা গুণ করব এদিকে 14 এর সাথে লসাগু কত হবে 14 হবে এদিকে থাকলো কত 3y 1 14 কে 14 আর মাইনাস 7 দুগুণে 14 তাই 2 দিয়ে এটাকে আমরা গুণ করব 2y 3 আচ্ছা এখানে দেখো 14 16 কে আমরা কাটতে পারছি 2 দিয়ে কাটলে 8 2 দিয়ে কাটলে 7 কথা বলছে হ্যাঁ কথা তো তুমি
তুমিও বলছো গো ও দাদু অত বলছিল উঠতে না আমাকে বলতে দাদা ইতালি কিছু বিয়াস আছে আর জানি শুধু এগিয়ে দিয়েছি টাকা থাকলে তুমি তো ভালো মনে আছে আচ্ছা ব্র্যাকেট যখন তুলো তখন কি হলো দেখো 3y + 1 বসে গেল পেন ছবি কি হয়েছে তোমার পেন দাও আস্তে করে দাও গাইডে জমা দাও বাবা করতে পারি না আর 2y - 6 এদিকে 3y - 1 - 4y - 6 আচ্ছা এর পরের লাইনে সঙ্গীতা বলো তো 3y - 2y কত হয় মাইনাস তুই বল শুধু y হয় মাইনাস 3y বড় না আচ্ছা -1 আর সরি +1 আর -6 এ -5 এদিকে ওটা 16 না 10 শুনো প্রিয়াংশু আমি বলো ঠিক আছে 3y - 4y কত হয় কি 3y - 4y কত হয় হ্যাঁ এই তো মাইনাস 1 মাইনাস y -y -1 আর +6 এ ওই তো বলবো মাইনাস এই প্লাস 5 লিখে দিই এখন দেখো উপর নিচে কোনো কাটাকুটি যাচ্ছে না তাহলে আমরা বলবো cos না, গুণ হলো কি সবাই অঙ্ক করে নিচ্ছে না তুই দেখ আচ্ছা বা যদি cos গুণন করি তাহলে কি হবে y - 5 * 7 হ্যাঁ? y - 5 * 7 এই বাইরের ছেলেপিলেগুলো খুব আওয়াজ আসছে কিন্তু সব করে দাঁড় করে ডাকবো এই বেশি করে হ্যাঁ বলো দাদা 3y - 1 ওইটা তার নিচেরটা মাইনাস -y এই যে ওই যে ও কিছু নেই। আচ্ছা এদিকে হচ্ছে দেখো -8y + 40 y গুলোকে আমরা নেবো বাঁদিকে তাহলে 7y না + 8y এদিকে 40 প্লাস 35 আচ্ছা বা 7y আর 8y কত হবে 15y আর এদিকে হচ্ছে 40 আর 35 এ 75 তাহলে বা তো y = 75 বাই 5 15 75 বা y = কত 5 হ্যাঁ আজকে বিজ্ঞান আমাদের একটুখানি পড়া আছে হ্যাঁ একটু অনেক বেশি নেই আজকে শেষ করে আবার একটু আমার পরে দিলাম আগে না একটা বলে পড়াবো ও দাদা ওই পেজের ওটা কি কোন ওটা 8x এর আগে 8 ওটা কি কোন কোন ব্র্যাকেটের ওটা কারে ঝড় মারছে না বাবা তোর কথা আমি এই কি হয়েছে বলবো দাদা আছে প্রশ্ন করবো প্রশ্ন করবো অঙ্কের না বিজ্ঞানে বিজ্ঞান বিজ্ঞান শুরু করে দাও বেশি বড় টিক টিক করতে হ্যাঁ ওটা আবার ম্যাচিওর হয়ে গেলে ফাটালে কি ছোট মিলি বেরিয়ে পালিয়ে যায় সব করে করছে সাপের করে তো সবাই দেখেছি হ্যাঁ সরিষি সাপ বলে সাপ কেন বলে ও জিপটা চেরা জিপ বের করে ওই নিচে হয় নিচে না আশা হয় না এরকম
হ্যাঁ বলো। ওরা আসুক তো। পাগল হয়েছো? তুমি লাথি মেরে ফেলে দিবা ওকে, তখন কে টাকাবে? আচ্ছা বি আইডিয়া হয়েছে হয়েছে কথা না হয়েছে তো এই কথা না আর কটা অঙ্ক আছে দাদা? ওই দেখো হ্যাঁ আচ্ছা x bi এর অঙ্কটা কি বলেছে দেখো 5x 4x 7 into 3x 5 6 3 into 4x 9 into আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুটো ব্র্যাকেট এখানে কি আকারে আছে গুণ আমাদের এদিকে দুটো ব্র্যাকেট আইডি কি আকারে আছে গুণ আছে গুণগুলো আগে আমাদের করে নিতে যাও ওরা আসুক তারপরে যাও আমরা বলেছিলাম তো আচ্ছা অঙ্ক শেষ হবে তারপরে সময় যাবে 4x আর 3x এর কত হচ্ছে 12x স্কয়ার এই বলো অনেক গুণ ধরে বলছি কথা না 4x দিয়ে 5 গুণ করলে মাইনাস 3x কত হবে দাও তুমি নিজে দাও হ্যাঁ 12x স্কয়ার মাইনাস 4x আর 3x গুণ করলে 12x 4x আর 5 গুণ করলে 20x যা মাইনাস 7 3 সাথে 21x মাইনাস মাইনাস প্লাস 5 সাথে 35 আচ্ছা সমান সমানের সাইডে অনেক কিছু লেখা আছে ওখানে ধরবে না বলে আমি নিচে লিখছি 6 মাইনাস আচ্ছা ওটা হয়ে গেছে ভালো আসো 4x আর x গুণ করলে 4x স্কয়ার পাশেই কত তোমাদের জায়গা থাকলে পাশে করো আমার জায়গা নেই বলে আমি নিচে বলছি বলো ওটা বাবা এসে বাড়ি বাড়ি দিচ্ছে এই তুই যাবা আমি তোমরা তিনজন খুব ভালো কাজ এরপরে দেখো ও কি 4x দিয়ে আমাকে দিয়ে দিতে হবে 4x দিয়ে x গুণ করলে 4x স্কয়ার 4x দিয়ে -1 গুণ করলে -4x -9 দিয়ে x গুণ করলে -9x -9 আর -1 এ +1 এরপরে পাও 5x ব্র্যাকেটে আগে মাইনাস এর দেখো সবার চিহ্ন পাল্টে যাবে 12x স্কয়ার 20x 21x 35 সরি -35 সমান সমান এখানে 6 মাইনাস দেখো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন তার আগে 3 আছে কারণ এই মাইনাসের জন্য সবার চিহ্ন পাল্টাবে আর 3 দিয়ে সবকটাকে গুণ করতে হবে 3 দিয়ে 4 গুণ করলে 12x স্কয়ার 3 দিয়ে -4x গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12x মাইনাসে মাইনাসে প্লাস 3 9 27x মাইনাসে প্লাসে মাইনাস 3 একে 3 আচ্ছা এবার হচ্ছে আমরা x গুলোকে সব বাঁ দিকে নেব সাধারণ সংখ্যাকে ডান দিকে দেব তাহলে বা তার আগে কাজকর্ম করে নিয়ে যেতে পারে 5x আর 20x কত হলো 5 আর 20 তে 25 25 আর 21 এ কত 25 আর 21 এ 46x হলো আচ্ছা এখানে x স্কয়ার একটাই আছে তাহলে -12x স্কয়ার লিখে দিলাম আর
আচ্ছা একটা সংখ্যা আছে 35 তাহলে মাইনাস 35 সমান সমান 6 আর মাইনাস 3 কত হবে শুধু 3 12x স্কয়ার আছে একটা সেটা লিখে দিলাম 12x আর সাথে 6 এর কেউ উত্তর দিচ্ছে না 12x আর সাথে 6 এর কত 59x হ্যাঁ উত্তর দেওয়া দেই স্টপ হয়ে গেল কেন হ্যাঁ উত্তর দেবে জনগণ আচ্ছা এদিকে আচ্ছা 46x মাইনাস 12x স্কয়ার এরপর দেখো মাইনাস 12x স্কয়ারটাকে এদিকে আনবো প্লাস 12x স্কয়ার হয়ে গেল প্লাস 39x কে এদিকে আনবো মাইনাস 39x হবে আর যেদিকে সমান সমান 3 ছিল 3 থাকলো মাইনাস 35 কে ওদিকে নিয়ে গেলে প্লাস 35 সকল পদ 3 3 6 4 6 ঠিক আছে আচ্ছা মাইনাস 12x স্কয়ার প্লাস 12x স্কয়ার এটা কিন্তু কেটে যাবে বা 46x মাইনাস 39x তাহলে 46 থেকে 39 বাদ দিলে কত ওই তো বলে 7x আচ্ছা 3 আর 35 এ 38 বাই 27 ভুল হয়েছে তোমার উত্তর হ্যাঁ হ্যাঁ উত্তর বেরোবে দুই দুই বেরোবে দুই বেরোবে আমরা এত বড় বড় করে করে কি করে তুমি এত বড় বড় করে কেন সব হাফ করে দাঁড়াও যদি বড় বলছে ওদের ভুলে যাবে ঠিক আছে ওটাই দেখেছি ওইটা আমরা বলি আরে ভুল হয়ে যাচ্ছে আমি ওদের তো মারছে দেখো পিছন থেকে খেলো ওরা কি খুঁজছিস কি ওই উত্তর সবাই খানা না তো কাছে কি মজা করে তো দেখছো ভুল ওই না আবার দেখতে চিপতে পারবি মানে প্লেন মানে ওই যাই হোক সব উত্তর দুই আছে হ্যাঁ দাদা উত্তরটা কেটে ঢুকে নাও তোদের হ্যাঁ দুই দুই উত্তর ভুল আপন মানে এদিকে 7x আছে ওদিকে 14 মানে 27 27 সমান মিশে যাচ্ছে ওই যে প্লাস 6 আর ওই সাথে না শুধু সংখ্যার সাথে এই কথা না চুপ থাকো এই কয়জনে ছেলে পেলে তাও কথা বলছে লাস্টে মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে 4x মাইনাস 9 এই যে এখানে এগুলো এই দেখো 9 দিয়ে 9x গুণ করলে 9x 9 দিয়ে 1 গুণ করলে 9 বলো না কাটতে হবে না কিছুই কাটতে হবে না তোর বোর্ড না বুঝতে ও মানে 1 ছিল 9 হবে তুই আমার দেখে দেখে না না দেখে নাও এখানে সেকেন্ড লাইন আর লাস্টে প্লাস 1 ছিল ওটা প্লাস 9 হবে কোনটা কোনটা বক্স করে দিয়েছি আর কি একটা হলো
চারটে গো? আচ্ছা এদিকে দেখো 3 দিয়ে 9 গুণ করে 3 9 27 তাহলে মাইনাস এখানে যে 3 আছে এখানে হচ্ছে মাইনাস 27 হবে বক্স করে দিয়েছি লাইন বাই লাইন করছি অঙ্ক হয়ে গেলে বাড়ি দিতে পারো আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ এখানে 6 দেখে না 6 আছে মাইনাস 27 তাহলে 6 থেকে মাইনাস 27 বাদ দিলে কত মাইনাস 21 তাহলে এখানে যেখানে 3 আছে 3 এর জায়গাটা কত হবে মাইনাস 21 হবে হ্যাঁ প্লাস 3 এর জায়গায় হবে কত মাইনাস 21 কেন দাদা এইবার হচ্ছে 35 থেকে 21 বাদ দিলে কত হবে 14 করো 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 বক্স বক্স করে জায়গাগুলো ঠিক করো না আর উত্তরটা কি বেরবে দাদা বলে দাও ওই যে 7 আছে এদিকে 14 আছে হ্যাঁ একদম ধরে এবার আমার এই অঙ্ক বলুন আজকে মতো এক্স বিয়ে হলো না আর বড় অঙ্ক হারাম বা x সমান 14 বাই 7 কাটাকাটি করো 2 এটা হচ্ছে বাড়ি কাজ আবার আর দুটো তিনটে আছে না না অনেক টাইম হ্যাঁ বাকি আমাদের কোনোদিন একসাথে ওটাদের দিয়ে যাওয়ার কারণ আছে আমরা কিছু করি না আমরা কিছু পাই না মানে করছিস কেন মানে জানি ছেড়ে গেছি পেজ নাম্বার 191 এ আমি তো ওকে বলি ix থেকে পুরো দাদা আই থেকে করতে হবে না ও তো ছেড়ে x গেছি bi প্র্যাকটিস করবে এক্সাম হবে নাকি বলো এখন নিতে হবে একবারে নিয়ে নেওয়া যাবে তো কাল থেকে তোমার আওয়াজ হবে প্লাস x bi ডবল i প্র্যাকটিস এগুলো চেষ্টা করবে তাহলে ix থেকে x bi কিন্তু পরের দিন প্র্যাকটিস চাই কি না পারলে না পারলে আবার আবার সেই এই- জায়গা। ভালো করে শোনো এই দুটো অঙ্কে পারলে না পারলে সেটা আলাদা বিষয় হ্যাঁ ix থেকে x কি দুটো পরে ix আর x by এখানে কটা অঙ্ক আছে 6টা মতো অঙ্ক আছে হ্যাঁ এই 6টা অঙ্ক যদি পরের দিন আমি করতে দিই এখানে কিন্তু করে দেখাতে হবে সেইভাবে প্র্যাকটিস করে আসবো ix থেকে x by সবাই মিলে কোনোদিনই যাবো না। একজন একজন করে যাবো বলছি সাউন্ড শুনবে অঙ্কটাকে আমরা এক এক করে এই তাদের একটু বল। এই, যারা যারা বাইরে ছিলে এই অঙ্কটা টোকানো তাদের
আসো আমি একা যাই ও আসবে তারপরে যাবে না তুমি তোমরা তুমি আমাকে কেন পাঠাবে তুমি সাথে তোমরা হচ্ছে মোমবাতি মিছিল বার করো আমাকে হ্যাঁ সামনে ব্যানার টানোবা যে শিক্ষা যোগী বাবা কি বললো ওরা আমি দেব না এই চুপ আদেবার বকছে বলবো না ও আসবে তারপরে আইডি যাবে তারপরে তুমি যাবে এদের ঢং দিনের পর দিন এত বেড়ে যাচ্ছে না তাহলে কিছু একটা শাস্তি দাও দাদা শাস্তি না একটু কান্দে কান্দে যেতে হবে না আজকে কুমড়ো জন্মে কুমড়ো তো মশা হ্যাঁ ওটা মানুষের ইমোশন ওটা হচ্ছে মানুষের কান্না না করলেও বেরো হাসির চোটে বেশি ওরা আমি এমনি কে এটা উদাহরণ এখন কাঁদছে কিছু হয়নি এখন কাঁদছে হয়ে গেছে আইলি চুপ থাকবা বিজ্ঞান আচ্ছা বিজ্ঞান ক্লাস হোক যায় না দাদা একসাথে কাউকে আর যেতে হবে না বিজ্ঞান পড়ে একটু সাক্ষী ও দাদা আমি যাবো বলেছি আইলি যাও আগে আমি যেতে যাই যেতে হবে না তো। ও দাদা আমার বলে প্রিয়াংশু যাবা কাজে আচ্ছা ইচ্ছা নেই বিস্কুট যাবো না বন্যপ্রাণী সংরক্ষণে আসে যাক তাহলে আগের দিন তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে আন্টার্কটিকাতে মানে বরফ পড়েছে আচ্ছা পৃথিবীতে জীব বৈচিত্র্য পৃথিবীতে জীব বৈচিত্র্য কত অঞ্চলে দেখা যায় আমরা হিসাব করলাম তিনটি চারটে চারটি কি কি পাহাড় এই না আমার সমুদ্র পাহাড় না বনভূমি সমুদ্র মরুভূমি আর হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে দিনের পর দিন জীব বৈচিত্র্যের সংখ্যা ক্রমশ কমে আসছে কেন কমে আসছে জনসংখ্যা বাড়ছে মানুষের জনসংখ্যা বাড়ার ভিত্তিতে তারা বিভিন্ন কারণের ফলে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই কারণে বন্যপ্রাণীর যেটা দরকার সেটা হচ্ছে কি সংরক্ষণ বন্যপ্রাণীর কোন কোন জিনিস আমাদের সংরক্ষণ করা উচিত এবার তুমি একটা বলো বন্যপ্রাণীর মধ্যে কোনটা একটা জিনিস হলো যেটা সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করতে হবে বন্যপ্রাণীর জন্য আচ্ছা বন্যপ্রাণীর প্রয়োজনীয় জিনিস আমি বলবো ওরা এই বন রক্ষা করতে হবে না মানে বাসস্থান একটা যে বাসস্থান 2 নাম্বার বন থাকলে তো খাদ্য থাকবে তিন নাম্বার বন থাকলে তো খাদ্য থাকবে 3 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে বাসন দিয়ে দেবো বল তখন কিছু আচ্ছা ঠিক আছে এবার বলো আমরা হচ্ছে যে খাদ্যের জন্য বলো কাহিনী বলো খাদ্যের জন্য আমরা কোন প্রাণীর উপর নির্ভরশীল বলবো দাদা মানে কোন প্রাণী থেকে আমরা কিছু খাবার দাবার পাই মুরগি হতে পারে হ্যাঁ গরু মুরগি ছাগল ঠিকই বলেছো গরুর দুধ খাই আমরা ঠিক। আচ্ছা এরপরে চলে আসি যে মানুষের যেসব আচরণের ফলে বন্যপ্রাণীর বিপন্নতা বাড়ছে ওই তো বন শিকার, জঙ্গল শিকার। কেটে ফেলে 1 নম্বরে চোরা শিকার হ্যাঁ 2 নাম্বার সেবার একটা বলো মানুষের কোন কারণে বন্যপ্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে চোরা শিকার একটা বলো 2 নাম্বার শুধু বলবো না। তুই বলিস না বলবো আমি বন সংরক্ষণের অভাব বন কেটে ফেলা আর ওই দুই একটা বলো হ্যাঁ জনবসতি নতুন করে করা হচ্ছে বন কেটে ফেলে এই করে ঠিক আচ্ছা আর হচ্ছে পরিবেশকে দূষিত করা তাই না জঙ্গলের উপর কিভাবে করি জঙ্গলের মধ্যে গিয়ে পিকনিক করে লোকে ও সেটা ওটার মতো হচ্ছে। দুই নম্বর হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আচ্ছা, সব কিছু ভালো কথা। আমি এখন পড়াতে বলছি আর এগুলো গল্প করছে
চেষ্টা করি যে আস্তে আস্তে পড়াই, একটু হেসে গেলে পড়ুক যাতে বুঝতে পারে। বুঝতে পারলাম? এখন যদি পিকনিক করে ছাগলের মতো চড়ে বেড়াবে, লোকের বাড়ি গিয়ে ঘাস খেয়ে নেবে যে আমাকে বলবে। বুঝতে পেরেছো? আর প্রজাপতি দেখতে দাও, প্রজাপতি তোর মধ্যে নাকি হয় কার মনে তো আছে এগুলো তোকে আচ্ছা এরপরে বলো তুমি একটা পাখির নাম বলো যেটা প্রায় আগে খুব দেখা যেত। আই পারবো ডাক পারবো ডোডো আরে ডোডো বলতে ডাক পারবো গেছি ওটা ডোডো পাখি আচ্ছা আর সকল এখন দেখা যায় আচ্ছা ঠিক আছে দেখি ভাগাড়ে কোন পাখি থাকে? দেখে তো কাক আমুল তুলে কথা বলতে। কাক কাক তিনটা এই কাক না বলে কাক হচ্ছে আচ্ছা এরপরে 2 নম্বর হচ্ছে একশিঙ্গ গন্ডার, 3 নম্বর হচ্ছে বাদুড় বা মেছো বিড়াল। মেছো রেড পান্ডা ওদের রেড পান্ডা হবে তো মায়ানমারে আগে দেখা যায় রেড পান্ডা। আচ্ছা আমাদের শাইন পান্ডা হবে। দার্জিলিং এ পশ্চিমবঙ্গের কথা বলছি, তার পশ্চিমবঙ্গের মধ্যে শকুন আগে খুব পাওয়া যেত, এখন নেই। একশিঙ্গ গন্ডার পাওয়া যেত, এখন নেই। 3 নম্বর হচ্ছে বাদুড় বা মেছো এটা বিড়াল। বর্তমানে আছে তুমি হয়তো 1 মাস থাকলে একটা গন্ডার দেখতে পাবে এরকম। যাবই না আচ্ছা এরপরে হচ্ছে মেছো বিড়াল বা বাগরোল, আরেকটা হচ্ছে কি রেড পান্ডা পশ্চিমবঙ্গের কথা বলছি। ওরা আছে তো পশ্চিমবঙ্গে গঙ্গার শুশুক, দার্জিলিং আছে তো গঙ্গার শুশুক মানে গঙ্গাতে এক ধরনের ডলফিন ডলফিনের মতো পাওয়া যেত। দেখেছি এবার হচ্ছে যে সারা পৃথিবী, শুধু এটা আমাদের রাজ্যে না, পৃথিবীর সকল দেশের সকল রাজ্যের ঘটনা করছে। এই জন্য একটা সংস্থা আছে যার নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন IUCN, আইইউসিএন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার। আই মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কটা কনজারভেশন, সি মানে কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ একদম আচ্ছা তাহলে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ইউনিয়ন মানে একটা সংস্থা, কনজারভেশন মানে কি সংরক্ষণ করবে, নেচার মানে পরিবেশ, এবং ন্যাচারাল রিসোর্সেস মানে পরিবেশ থেকে প্রাপ্ত বিভিন্ন সম্পদ। আচ্ছা পরিবেশের সম্পদের মধ্যে গাছপালা পড়ে, জীবজন্তু পড়ে, গাছপালা জীবজন্তু পড়ে, আর কিছু পড়ে না। আচ্ছা এখানে তারা একটা তালিকা প্রকাশ করে যে পরিবেশের মধ্যে নদ নদী পড়ে ওই তো নদ নদী পড়ে, পাহাড় পর্বত, অবশ্যই পড়ে, ঘরবাড়ি। আচ্ছা এবার শোনো, তারা দুটো কথা বলে। তারা বিপন্ন প্রাণীদের নিয়ে একটা বই লেখে, সেটার নাম হচ্ছে রেড ডাটা বুক। রেড ডাটা বুক কাদের নিয়ে লেখা হচ্ছে? ডাটা, তথ্য। রেড আমি পড়তে বলে থাকে হ্যাঁ বলো। বলতে ডাটা ডাটা খুবই ডাটা রেড ডাটা বুক। আচ্ছা এবার রেড ডাটা বুক লেখার সময় কতগুলো পয়েন্টের খেয়াল রাখা হয়? পয়েন্ট পয়েন্ট এখানে পয়েন্ট আছে টোটাল হচ্ছে 8টা। মানে পৃথিবীতে যত রকম প্রাণী আছে সবগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সংরক্ষণ করা দরকার তাদেরকে তারা 8টা ক্যাটাগরিতে ভাগ করেছে, এবং এটাকে তারা একটা পিরামিড স্কিমের মাধ্যমে দেখায়। ও এটা পিরামিড স্কিমের ব্যাপারটা কি? পিরামিডের নিচে যে থাকে সে কেমন হয়? না না খাদক না, তার সংখ্যা সব থেকে বেশি। হ্যাঁ পিরামিডের তারপরে নিচে, ওই পিরামিডের ক্ষেত্রফলটা বেশি হয়ে নিচে হ্যাঁ ঠিক বলেছো, মানে 3D যেমন হয়ে যাবে। আর কি বললাম? আমি আঁকিয়েছিলাম বললাম যে পিরামিডের নিচে যে থাকে তার সবচেয়ে ক্ষেত্রফল বেশি, তার সংখ্যা সব থেকে বেশি। আচ্ছা তো এইভাবে সবার প্রথমে যেটা বলা হয়, সবার উপরে তাহলে কে থাকবে? যে বিলুপ্ত হয়ে গেছে, যে একদম প্রায় নেই এখন, প্রায় পাওয়া যায় এখন তাহলে সবার প্রথমে বলা হচ্ছে বিলুপ্ত। বিলুপ্ত মানে আর যার পাওয়া যায় না এক ধরনের প্রজাতির শেষ প্রাণীটিরও মৃত্যু ঘটেছে, যেমন হচ্ছে ডোডো, তাই তো এখন আর পাওয়া যায় না, তাহলে সে হচ্ছে বিলুপ্ত, একদম নেই, একদম মাথার উপর চূড়ায়, বুঝা গেল? আচ্ছা এরপরে আছে কি বন্য পরিবেশে বিলুপ্ত, মানে বনের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। পেন নাম্বার নেই, ওটা লাগবে না, লাগবে না। স্টার দেওয়া নেই। এই শোনো এরপরে বলছে কি বন্য পরিবেশে বিলুপ্ত মানে বনের মধ্যে আর নেই, তাকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়েছে। কিভাবে?
চিড়িয়াখানায় তাদের রাখা যেতে পারে। হয়ে গেল। আচ্ছা দুই, এরপরে কি হচ্ছে অতি সংকটাপন্নভাবে বিপন্ন মানে নিকট ভবিষ্যতে যে প্রজাতি হারিয়ে যেতে পারে। বুঝা গেল। এরপরে হচ্ছে কি বিপন্ন মানে নিকট ভবিষ্যতে না হলেও কিছুদিন পর বন্য পরিবেশে হারিয়ে যাবে। আচ্ছা এরপরে কি বলা হচ্ছে বিপদগ্রস্ত মানে অদূর ভবিষ্যতে এই প্রজাতিটি হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, যেমন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন নে পরবর্তীকালে আছে সুন্দর কমে গেছিল, আস্তে আস্তে তাদের রিপ্রোডাকশন করিয়ে আবার সংখ্যাটা বাড়ানো হয়েছে। তারপরে নকলটা আছে। বুঝাচ্ছিস নকলটা আছে মানে বংশ বিস্তার করছিল। বংশ বিস্তার করিয়ে। আচ্ছা কম বিপদগ্রস্ত মানে কিছু কিছু প্রাণী আছে যাদের প্রজাতিগত জীবের সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলেও উপরে যে 3-4টে ক্যাটাগরি বলা হলো তাদের মধ্যে কিন্তু এটা পড়ছে না, মানে অনেকগুলোই আছে, মানে তুলনামূলক কম কিন্তু অনেকগুলোই আছে। এরপরে আছে কি তথ্য অনুপস্থিত। চলে আসো। তথ্য অনুপস্থিত মানে কিছু কিছু প্রাণী আছে যাদের তথ্য আজ এখন পর্যন্ত সংগ্রহ করা হয়নি। হয়ে গেল। আচ্ছা এরপরে আছে কি অনেক বেশি একটা সংখ্যা আছে। হ্যাঁ না 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 ধরো প্রাণীর সম্বন্ধে জানা গেছে কিন্তু ওই প্রাণীর সংখ্যা কত, মনে করো একটা বিরাট বড় মহাসাগরের মধ্যে থাকে কতগুলো প্রাণী, কি করে বুঝবো? লাস্টেরটা বলা হচ্ছে এই কথা না, যখন কোনো প্রজাতির প্রাণীকে উপরের কোনো মাপকাঠিতে ফেলা যায় মানে যতগুলো বললাম তখন তাকে সমীক্ষা করা হয়নি এমন গোষ্ঠীতে রাখা হয়। বুঝে গেল। তাহলে আমরা এখানে মোট কটা ক্যাটাগরির কথা বললাম? 7-8টা ক্যাটাগরির কথা বলেছি, যার মধ্যে 7 ও 8 পিরামিডে স্থান দেওয়া হয়। কি বললাম? লাস্টের দুটোকে পিরামিডে স্থান দেওয়া কেন হয় না? কারণ লাস্টে প্রথম তথ্য নেই, তো পিরামিডে দিয়ে লাভ কি? জানি তো না সংখ্যা কেমন, তাহলে এর মধ্যে বড় হবে না ছোট হবে কি করে বুঝবো? আর তার লাস্টে তো কোনো তথ্যই নেই, আমি জানি না প্রাণীটা কি, তার লাভ নেই। হয়েছে? তাহলে রেড ডাটা বুকে কটা ক্যাটাগরির কথা বলা হয়েছে? 8টা। তার মধ্যে প্রথমে কি বলেছে? বিলুপ্ত। বিলুপ্ত মানে যার শেষ প্রাণীটাও মরে গেছে, আসেনি। তারপরে কি বললাম? বন্য পরিবেশে বিলুপ্ত মানে বনের মানে তাদের স্থানীয় পরিবেশ বনের মধ্যে, তার মধ্যে সেখানে আর পাওয়া যায় না। এরপরে বলছে যে অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন মানে কিছুদিনের মধ্যে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। এরপরে আছে কি বিপন্ন মানে ভবিষ্যতে না হলেও কিছুদিন পর হয়তো ভবিষ্যতে পরিবেশে বন্য পরিবেশে বিলুপ্ত হয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা এরপরে যে বিপদগ্রস্ত মানে অদূর ভবিষ্যতে প্রজাতিটা হারিয়ে যেতেও পারে, হারিয়ে যেতে পারে। এরপরে যে কম বিপদগ্রস্ত মানে এদের মানে সংখ্যা যতটা হওয়া উচিত, মনে করি একটা জঙ্গলে বাঘ থাকা উচিত 100টা, হয়তো 80টা আছে, তাই তো? তার মানে হারিয়ে যাওয়ার ভয় নেই, তবুও বাস্তব সংখ্যা থেকে সংখ্যা কি অনেকটা কম। আচ্ছা এরপরে যে দুটো ক্যাটাগরি আছে তথ্য অনুপস্থিত মানে প্রজাতির সম্বন্ধে আমরা জানি কিন্তু কতগুলো আছে প্রাণী এই প্রজাতি সেটা আমরা জানি না। এবং একদম লাস্টেরটা কি বলেছে? কিছু প্রাণী আছে যাদের উপর সমীক্ষাই হয়নি, সম্বন্ধে জানাই যায় না। জানাই যায় না। আচ্ছা এবার চলে আসে ভারতের কতগুলো বিশেষ বিশেষ প্রাণী যেগুলো উপরের এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। সবার প্রথমে কি পড়বে? রয়্যাল বেঙ্গল টোটো মরে গেছে। আচ্ছা আমরা বিপন্ন প্রাণী নই। আচ্ছা একটা কথা শোনো, বিলুপ্ত আর বিপন্নের মধ্যে পার্থক্য আছে। বিলুপ্ত মানে একদম হারিয়ে গেছে যার লাস্ট প্রাণীটা বেঁচে আছে। বিপন্ন মানে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে বন্য পরিবেশে হারিয়ে যেতে পারে। বুঝতে পারলাম না? এবারে শোনো, হারিয়ে যাওয়ার এখন পদ্ধতি ছিল একটা হচ্ছে আগেকার দিনে কত কি, আগেকার দিনে চিড়িয়াখানা ছিল না, জঙ্গলে থাকতো, জঙ্গল থেকে হারিয়ে যেত। এখন তো রিসার্চ হচ্ছে হারিয়ে যেত বলে মরে যেত, প্রাণী আর থাকতো না। না শুনুন লাইট চলেছে, লাইট এই বছর শুরুতে লাগিয়েছে। কেন চোখে বেশি আলো লাগছে? চোখে বেশি আলো লাগছে? ওটার দিকে তো তাকিয়ে না। আচ্ছা এরপরে শোনো, ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রাণীকে তো চিড়িয়াখানার মধ্যে রাখা হয়, বনেও থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলেও আছে, চিড়িয়াখানাতেও আছে। এর হারিয়ে যাওয়ার চান্স কার বেশি? যে জঙ্গলে আছে তার। ওটাই বলছে যে অদূর ভবিষ্যতে বন্য পরিবেশে সে হারিয়ে যেতে পারে। এটা হচ্ছে বিপন্ন। আর বিলুপ্ত মানে পুরো শেষ আর নেই আসো একদম। এরপরে আচ্ছা উদাহরণ হিসেবে বিপন্নের উদাহরণ কি? রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, একশৃঙ্গ গন্ডার, মেচো বিড়াল, শকুন, খাড়ির কুমির, গঙ্গা শুশু, রেড পান্ডা, তুষার তিমি ইত্যাদি। খাড়ির কুমির আছে, সুন্দরবনে আছে খাড়ির কুমির। সুন্দরবনে আছে খাড়ির কুমির। কুমির বলে কুমির বলেছে
জড়ানো লাগে হ্যাঁ তুই বলে দিস আচ্ছা এটা শিক্ষক বই দাও আমার বই বলো না আমার বই বলো না আমার বই আছে আমার কে বললো না ওই মানে মারছে আমি দেখি কার্ডটা আছে এই যে অ্যানাকন্ডা হচ্ছে কতগুলো আছে সেগুলো সংখ্যা এখন জানা নেই। মারামারি না। মৌসুমী বই দাও। বললাম না যে আমার বল দাও আমার ছুড়বো ছুড়বা না, হাতে হাতে দাও। মৌসুমী দাও। হ্যাঁ দেখি আমার পেন না, পুরো পরে দেখছি যে প্রথম থেকে কি হয়েছে সব কোশ্চেন গুলো। আমাদের শিক্ষক বইয়ের পেজ নাম্বার হচ্ছে 472। আচ্ছা আজকে একটু পড়ে আচ্ছা তোমরা 472 পৃষ্ঠা বার করো, শিক্ষক বই দাগানো শুরু করবা। এক, তিন। আচ্ছা এখানে তিন কোশ্চেন, তিনের যে কোশ্চেনটা আছে না রেড ডাটা বুক, এখানে IUCN এর ফুল ফর্ম লাগবে। ওই তো শর্ট কোশ্চেন আছে আমি বলে দিচ্ছি তোমাকে আর কি এটা সব কোশ্চেন যখন পড়ো তখন হয়ে যাবে। 477 পেজ আছে হ্যাঁ একটু বলে তিন পুরো দাগাবো। আচ্ছা এরপরে শোনো 4, 5, 6, 7, 8 4 থেকে 8 সব। আচ্ছা এবার শোনো, জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য দুটো পদ্ধতির ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হবে, মানে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা সুন্দরবনে সংরক্ষণ করব। আর একটা হচ্ছে কি সুন্দরবন থেকে ধরে এনে চিড়িয়াখানায় সংরক্ষণ করবো। তার মানে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ, একটা হচ্ছে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ। তাহলে কি পেলাম, জীব বৈচিত্র্যের সংরক্ষণ করা পদ্ধতি হয় দুটো, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে, একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। এবার প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকগুলো ভাগ আছে। সুন্দরবনের মধ্যে এমন কিছু অঞ্চল আছে যেখানে মানুষ প্রবেশ করতেই পারে না, তাই না? সেগুলোকে বলা হয় কি সুরক্ষিত অঞ্চল, সংরক্ষিত অঞ্চল। এই সংরক্ষিত অঞ্চলকে ভাগ করা হয়েছে। ব্যাপারটা তো ওখানে যে পশু পাখিরা আছে, পশু পাখিদের প্রবলেম কি বলতো, ওরা যদি একটু শব্দ পায় তাহলে নিজেরা সঠিকভাবে থাকতে পারে, তারা শুধু ভাবে যে কেউ তাদের শিকার করতে আসছে, বুঝতে পেরেছো? সেরকম। তাহলে সংরক্ষিত অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা যায়, হয়েছে? সংরক্ষিত অঞ্চল কেমন বলতো, মনে করো স্টেডিয়ামে কেমন হয়, ভেতরে এক যে ঘাস থাকে সেটা একটা অঞ্চল, যে যেটা একটা গোল করে ঘাস থাকবে না, সাইডে ঘেরা থাকে একদম। তারপরে কি স্টেডিয়ামের চারিপাশে মানুষ বসার সিট, মনে করো এখন সমতল জায়গা, সেটাকেও ঘেরা থাকে। তারপরে কি লাইটের না খাওয়া স্টেডিয়ামে যায়, আমি দেখেছি। ওটা লাইট হ্যাঁ ওই লাইট খাওয়া আমি এলাকার কথা বলছি। স্টেডিয়ামে হ্যাঁ স্টেডিয়ামে গেছি। আমি কিছু নাকি বললাম তো আচ্ছা না কৃষ্ণগড় স্টেডিয়ামে হেলিপ্যাডের মাঠে গেছি। স্টেডিয়াম নাকি এ দেখে নাও
সবার প্রথমে যেটা থাকে হচ্ছে সেটা কি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই শোনো, একটা বড় অঞ্চল থাকে, বড় অঞ্চলকে কতগুলো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, গল্প তো তুমিও করছিলে, তুমি চুপ থাকলে সবাই করছে। ঠিক আছে, শোনো, সবার প্রথমে যে জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের একটা উদাহরণ কি হবে? করবেট। একটা উদাহরণ কি? করবেট আর যে কানহা। তোমাদের টেক্সট বই আরো কানহা। আচ্ছা, এবার চলেছে অভয়ারণ্য। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, এখানে তোমরা কমন একটা লিখতে পারো হচ্ছে না না, আমাদের কাছে যেটা আছে অভয়ারণ্য, তার নাম কি? বেতোয়া ডাবরি। বেতোয়া ডাবরি অভয়ারণ্য। ও হরিণ দেখা কিছু জানে না। বেতোয়া ডাবরির লোকগুলো হিসাবে আছে। মনে করো আমার এই যে দিঘি আছে না, দিঘি না, মনে করো ওই পাড়ার গর্ত, ছোট ছোট গর্ত হয় জায়গায় জায়গায়। গর্তের মধ্যে কি ছোট ছোট একটু অল্প করে জল যেমন মধ্যে মাছ চলে আসে, বড় বড় অজগরের মতো সাপও চলে যায়, হচ্ছে ময়াল সাপ। হ্যাঁ মই আমি দেখি। ওখানকার লোকগুলো লেজে করে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার ওই ইয়েতে অফিসে দিয়ে আসে। বেতোয়া ডাবরি এই যে অস্কার ওইসব কিছু করে না। ওইসব কিছু করে না। এখান থেকে আরে মই সব দেখিস নি? মাঝে মোটা মোটা বড় অজগরের মতো হয়। হ্যাঁ কামড়ায় না কামড়ায় না অত শক্তি নেই। হাঁস মুরগি করে খেলে নেবে। হ্যাঁ অজগর সব অজগরের মতো বললাম না। আচ্ছা, এরপরে শোনো, এই যে এবারে দেখো, জাতীয় উদ্যান বলেছি, অভয়ারণ্য বলেছি, আরেকটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ বা সুন্দরবন হয়েছে। মানে তিনটে জায়গাকে নাম দিয়েছে রেখি। জঙ্গলের মধ্যে কটার নাম পেলাম? বন জঙ্গলের কটার নাম পেলাম? তিনটে। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য বা ইংরেজি নাম কি? অভয়ারণ্য ইংরেজি নাম কি? লেখা আছে স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি লাস্টেরটা কি হচ্ছে? বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেল। মানে একটা বিরাট বড় অঞ্চলকে রিজার্ভ করে নেওয়া যেমন সুন্দরবন। আচ্ছা, এরপরে শোনো, কৃত্রিম পরিবেশে রাখার চেষ্টা। আচ্ছা, কৃত্রিম পরিবেশের মধ্যে সবার প্রথমে যেটা পড়বে যেটা হচ্ছে এক নম্বরে যদি পশু হয় তাহলে রাখবো কোথায়? আমি চিড়িয়াখানায়। আর যদি মাছ হয় তাহলে অ্যাকোয়ারিয়াম। কোথায় রাখবো? অ্যাকোয়ারিয়াম। আর যদি পাখি হয়, পাখিদের হচ্ছে কি একটা পক্ষীশালা নাকি একটা বলে। ওরা কি বলে পাখিরা রাখতে হয়? হ্যাঁ, পাখিরালয়, ঠিক বলেছি, পাখিরালয়। ভাই ও বলছে ওই ইয়েতে আছে, আচ্ছা, এবার আছে গাছের ক্ষেত্রে, কথা না, গাছের ক্ষেত্রে যদি কৃত্রিম পরিবেশে রাখতে হয় তাকে বলে কি বোটানিক্যাল গার্ডেন। উদাহরণ শিবপুর বোটানিক্যাল গার্ডেন হচ্ছে। 2 নম্বর যে চিড়িয়াখানা বলেছি। 3 নম্বর হচ্ছে অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, এবার লাস্টেরটা ইম্পর্টেন্ট। লাস্টেরটা কিভাবে ইম্পর্টেন্ট না, জিন সংরক্ষণ, জিন সংরক্ষণ, ভ্রূণ সংরক্ষণ, ডিএনএ মতো। আচ্ছা শোনো, এখানে একটা পদ্ধতি লাগবে ক্রায়োরে। কথা না পৃথিবীতে সবথেকে শীতল বস্তুর নাম কি? তরল নাইট্রোজেন। এবার শোনো, তরল নাইট্রোজেনের মধ্যে না বীজের নাম শুনেছো? যে কোনো গাছের বীজ হতে পারে, বীজ হতে পারে, জিন সংরক্ষণ হতে পারে, জনন কোষ সংরক্ষণ হতে পারে এবং কলা পোষণ সংরক্ষণ হতে পারে। কলা পোষণ মানে কি বলতো? ওই কলা পোষণ। ধরো আমি বলছি, কলা পোষণ মানে হচ্ছে মনে করে যে ধরো আম গাছ আছে, তাহলে আম গাছের পাতার একটা ছোট্ট অংশ আমি তরলে চোবাবো, ওই তরল থেকে আস্তে 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 যে পুরো গাছ তৈরি হবে, এটাকে বলা হয় কলা পোষণ। বুঝা গেল? এইসব জিনিসপত্র কি হয় নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়, এটাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। আচ্ছা, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের ছকটা খুব ভালো করে মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট। 4টে স্টার দিয়ে 9 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন এইভাবে দেবে। কিভাবে দেবে? বলবে যে একটা জাতীয় উদ্যানের নাম লেখো। তখন তোমার যদি মনে না থাকে যে করবেট একটা জাতীয় উদ্যান, তাহলে কানহা হবে। আচ্ছা, এবারে যে বলবে যে একটা অভয়ারণ্যের নাম লেখো, সজনেখালি হবে, চাপড়ামাটি, আমাদের বেতোয়া ডাবরি হবে জায়গার নাম। ওই যে আন্দোলন হচ্ছিল সজনেখালি, মমতা দ্বারা হাওয়াই চটি না নীলখালি আমি জানি না। আচ্ছা, এইটুকু জানি না, 9 পর্যন্ত আছে। এইটুকু ভালো করে মুখস্থ করে আছে। ভালোভাবে
চেক করে বললাম টেক্সট বই হচ্ছে ওই দেখো কি বলে ডাক্তার বই হচ্ছে কি হলো এ অমিতা কি নেবে শুটিং